এনআইএ পাঠিয়েছিল। বেঈমান গদ্দার কুলাঙ্গার চোর চিটিংবাজ শুভেন্দু অধিকারী লড়তে পারছে না তৃণমূলের সঙ্গে, অ্যারেস্ট করতে হবে। ধনরাম সিংকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ এফআইআর লজ করুক। আজকে যে এফআইআর মনি জানা লজ করেছেন, আমরা অনুরোধ করব রাজ্য পুলিশকে তদন্ত করুন। মনি জানার হাজবেন্ডকে অ্যারেস্ট করার আগে এনআইএর এসপির বাড়িতে বিজেপি নেতারা গেছিলেন। আমরা খবর পেয়েছি শুভেন্দু এর পেছনে আছে। আমরা তদন্ত চেয়েছি। টাকার খেলা কত হলো আমরা তদন্ত চেয়েছি। যে অভিযোগগুলো আসছে সত্যি না মিথ্যা সেগুলো তো দেখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাংসদ দলকে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তারা বলে দিয়েছেন যেতে। কোথায়? ইলেকশন কমিশনে 10 জনের টিম যাচ্ছে। এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ এনকোয়ারি করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা আমি এখানে যে দুজন স্ত্রী আছেন পরিবারের লোক তাদের জানিয়ে দিই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর আপনাদের পাশে থাকবে। যত বড় উকিল দিতে হয়, যতবার যে কোনো কোর্টে লড়াই করতে হয়, অভিষেক আপনাদের জানাতে বলেছেন। তৃণমূল কংগ্রেস পূর্ণ দায়িত্ব নিয়ে আইনি লড়াই লড়বে। করে আতঙ্ক তৈরি করে আমাদের নেতা মন্ত্রীদের সর্বশেষ আপনাদের বুথ সভাপতি পর্যন্ত। আরে অমিত শাহজি, আপনি তো তৃণমূলকে কি লড়বেন? মমতা ব্যানার্জিকে কি লড়বেন? আপনি তো ভয় পাচ্ছেন একজন বুথ সভাপতি ওনার স্বামীকে। দেশের যদি ক্ষমতা থাকে, তৃণমূলের নেতা মন্ত্রী নেতাদের বিরুদ্ধে যে চক্রান্ত করছেন, কোথায় নামছেন আপনারা? গরিব মানুষের ঘর, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ দল করেন। রাজনীতির কারণে তাদের বাড়ি ঢুকছেন। তাতে আমরা বুঝতে পারছি আপনার ক্ষমতা হচ্ছে আমাদের একজন বুথ সভাপতির সমান, আপনি তার উপরে নয়। এদিন অর্জুননগরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে তুলোধনা করলেন কুণাল ঘোষ। ওরা এজেন্সি দিয়ে ছাল ছাড়ানোর কথা বলে প্রমাণ করে দিচ্ছে এজেন্সিটা ওরাই চালাচ্ছে। আর এটাও প্রমাণ করে দিচ্ছে ওদের সঙ্গে জনগণ নেই। সুকান্ত বাবু রুচি ঠিক রাখুন, নইলে পাল্টা বলতে হয়। উনি বলছেন ভোটের আগে এজেন্সি দিয়ে ছাল ছাড়াবেন। আমরা বলছি ভোটে জনগণ বাক্সে, ভোটের বাক্সে গণতান্ত্রিক অধিকার দিয়ে ওনাদের ছাল তুলে দেন। এই সুকান্ত বাবুকে দিলীপ ঘোষ বলদ বলেছে। বলদ ওটা একটা গরু না। না, এটা শুনুন, দিলীপ ঘোষ বলেছে জোড়া বলদ হচ্ছে শুভেন্দু আর সুকান্ত। যান আগে গিয়ে জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ বলেছে শুভেন্দু আর সুকান্ত বলদ। সুকান্ত আগে তার উত্তর দিন। এনআইএ নিয়ে তৃণমূল যে আপত্তিজনক মন্তব্য করেছে, আগামী 7 দিনের মধ্যে প্রত্যাহার না করলে আইনি পথে হারবেন বলে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। 7 দিন নয়, আমি বলছি আগামী কালই উনি আইনের পথে যান। আগামী কাল। আমি জিতেন্দ্র তিওয়ারিকে বলছি তৃণমূল 7 দিনের সময় চায় না। আপনাদের যদি ক্ষমতা থাকে, পার্টি আজকে যে ডকুমেন্ট দিয়েছে, অভিষেক যে ডকুমেন্ট দিয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য আর আমরা যারা সাংবাদিক বৈঠকে ডকুমেন্ট দিয়েছি, যদি ক্ষমতা থাকে আগামী কাল আমাদের বিরুদ্ধে কোর্টে যান। কোর্টে বুঝবো যে কোন ডকুমেন্ট ঠিক আর কোন ডকুমেন্ট ভুল। এসব ফাঁকা আওয়াজ আমাদের দেখাবেন। 4 জুনের পরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান আরো বাড়ানো হবে। প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের নিয়ে একটা পার্টি করছেন, তার নাম বিজেপি। বিজেপি যাদের বিরুদ্ধে চোর ডাকাত বলতো, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, অশোক চৌহান থেকে শুরু করে প্রফুল্ল প্যাটেল পর্যন্ত, ভাজপা ওয়াশিং মেশিন আর ভাজপা ওয়াশিং পাউডার, তাতে তারা সব সাধু হয়ে গেল। ফলে প্রধানমন্ত্রী এজেন্সিকে কুনকি হাতির মতো ব্যবহার করে
কিছু দুর্নীতিগ্রস্ত লোককে বিজেপিতে নিচ্ছেন। আদালতের ভিত্তিতে তদন্ত হতে পারে, সেটাও আদালত ঠিক বলেছেন না ভুল বলেছেন আমরা আদালতের কাছেই বিচার চাইবো, কিন্তু কার নামে কেস হবে, কাকে অ্যারেস্ট করা হবে, এটা তো আর আদালত বলে দেননি। ফলে আদালতকে ঢাল ব্যবহার করে রাজনৈতিক শত্রুদের নাম মামলার কেসে ঢুকিয়ে দিয়ে এজেন্সিকে দিয়ে তাদের অ্যারেস্ট করাচ্ছে। আদালত তো বাবুসোনা বলেছিল নারদায় সিবিআই করতে, তো সিবিআই তো তৃণমূলের বাড়িতে গেছে, চোরটা শুভেন্দুকে তোলেনি কেন? তখন আদালতের কথা মনে থাকে না? তাদের দিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করুন, পুলিশ যদি কোনো কারণে তদন্তে বাড়িতে যায়। এই কথাটা যদি আমরা আমাদের সমর্থক মহিলাদের বলি যে এজেন্সি যখন কোনো কারণে যাবে, এই একই দাওয়াই যদি দিই তখন তো ওনারা লাগাবেন। আরে সুকান্তকে দিলীপ ঘোষ গরু বলদ বলেছে, ওর সঙ্গে কি কথা বলবো? দিলীপ ঘোষ বলেছে শুভেন্দু আর সুকান্ত হচ্ছে বলদ, আগে সেটা করুন। তৃণমূল কংগ্রেসকেই বিজেপি ভয় পায়, মমতাদিকে ভয় পায়, অভিষেককে ভয় পায়, তৃণমূল কংগ্রেসকে ভয় পায়। নীতি আদর্শ নিয়ে দেশব্যাপী যে প্রশ্ন তোলা লড়াই তৃণমূল লড়ছে, বাংলায় তৃণমূল ওদের হারিয়ে দিচ্ছে, সেই তৃণমূল তাদের পথের কাঁটা, গলার কাঁটা, তাই তৃণমূলকে টার্গেট করেছে, নিয়ে গ্রেপ্তার করতে আসছে। আগে সেটা বলুন, আমরা যে ডকুমেন্ট দেখিয়েছি সেটা ঠিক কি ঠিক নয় সেটা আগে বলুন, তারপর এসব কথা। আমাদের যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী বা তার বাড়ির আত্মীয়দের উপর ধাক্কাধাক্কি করা হয়েছে, ঠিক আচরণ, হ্যাঁ তারা যা অভিযোগ করেছেন সেগুলো হয়েছে। এখন তাদের অফিসাররা যদি বিজেপির লিস্ট নিয়ে আসেন তো আগে সেটা থামান, আগে বলুন আমরা যে অভিযোগ করেছি সেটা নিয়ে তদন্তে তারা প্রস্তুত কিনা। আপনারা বিজেপির নেওয়া লিস্ট নিয়ে এসে তাদের তুলে নিয়ে যাবেন না তাদের বাড়ির মহিলাদের সঙ্গে অসম্মান করবেন, আমরা কি রসগোল্লা খাবো? মহিলা কনস্টেবল থেকে নিয়ে আসা হয়েছিল, মানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, মিথ্যা তারা বলছে। আগে বলুক, এই কনস্পিরেসিটা তো তৈরি হয়েছে ওনার অফিসার ধনরাম সিং এর বাড়িতে বসে। ধনরাম সিং এর বাড়িতে জিতেন্দ্র তেওয়ারি গেল কেন, তার জবাবটা আগে এনআইএ দিক, তারপরেরটা তারপর। আপনাদের লাস্ট প্রশ্ন, আপনি বললেন যে এককর্তা থাকতে এবং যাতে শঙ্খ বাজায় তাদের ঘিরে রাখা হয়, এটা কি কোনোভাবে তাদেরকে ইনস্টিগেট করা না আপনার মনে হয় না? একদমই না, তার কারণ যদি কোনো আতঙ্কে দৌড়াদৌড়ি হয় তখন হয়তো ওরাই বলবে যে আমাদের কে মেরেছে, ঢিল মেরেছে, ওই মেরেছে, নাটক করবে। সেই জায়গায় আমি পরিষ্কার বলছি, মায়েরা বোনেরা উলু দেবেন, শাঁখ বাজাবেন, সকলকে সংঘবদ্ধ করবেন, আর এলাকায় পুলিশ না ঢোকা পর্যন্ত কোনো আগন্তুক যদি অপরিচিত লোক থাকে ঘিরে রাখবেন।